তো আজকে যে বিষয়টাতে ক্লাস নেব সেটা হচ্ছে কি কজেটিভ ভার্ব। সবাই একবার বলেন কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বারবার উচ্চারণ করেন, এটা অনেক সময় উচ্চারণের প্রবলেম হয়ে থাকে অনেকের। তো পজিটিভ ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, আমরা কথা আর না পারে আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা মূল ক্লাসের দিকে চলে যাই ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত থাকবেন তারা খুব ভালোভাবে উপকৃত হবেন। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, যেটার বাংলা অর্থ হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, এটার বাংলা অর্থ কি প্রযোজক ক্রিয়া। যেমন আমরা বাংলা ব্যাকরণের মধ্যে একটা অধ্যায় পড়ে থাকি, সেটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া সম্পর্কে। ওখানে আমরা কয়েকটা উদাহরণ কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি, যেমন মা শিশুকে চাঁদ দেখান, এই ধরনের কিছু এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। বাট এগুলাকে ইংলিশের মধ্যে কনভার্ট করতে যে ক্রিয়াগুলোর প্রয়োজন হয়, যে ভার্বগুলোর প্রয়োজন হয়, ওইটার নামই হচ্ছে কি কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব জিনিসটা হচ্ছে মূলত নিজে না করে অপরকে দিয়ে করানোর নামটাই হচ্ছে কি কজেটিভ ভার্ব। যারা নোট করবেন তারা কিন্তু খুব ভালোভাবে লিখে নেবেন, নিজে না করে অপরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার নামটাই হচ্ছে কি কজেটিভ ভার্ব। আবার বলি, নিজে না করে অন্যজনকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার নামটাই হচ্ছে কি পজিটিভ ভার্ব। ঠিক আছে, যেমন আমি যদি বলি, দেখেন ইট, ইট মানে হচ্ছে কি, ইট মানে হচ্ছে কি খাওয়া, ইট মানে হচ্ছে কি খাওয়া। আপনি নিজে খাওয়া, নিজে খাওয়া হচ্ছে ইট, আর অন্যজনকে খাওয়ানো, অন্যজনকে খাওয়ানো এটা হচ্ছে কি ফিট, এটা হচ্ছে কি ফিট। আর মনে হন রিড, রিড মানে হচ্ছে কি নিজে পড়া, আপনি পড়তেছেন এটার নাম হচ্ছে রিড, আপনি পড়তেছেন এটার নাম হচ্ছে কি রিড। আর অন্যজনকে পড়ানো এটার নাম হচ্ছে কি টিচ, অন্যজনকে পড়ানো এটার নাম হচ্ছে কি টিচ। ঠিক আছে, রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে কি স্মরণ করা, রিমেম্বার মানে হচ্ছে কি স্মরণ করা। মনে হয় আপনি কোন একটা জিনিস ব্যাপার স্মরণ করছেন কিন্তু আরেকজনকে স্মরণ করিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে রিমাইন্ড, এটার নাম হচ্ছে কি রিমাইন্ড। সি, সি মানে হচ্ছে কি দেখা, সি মানে হচ্ছে কি দেখা। যেমন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। ঠিক আছে, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। কিন্তু আমি যদি বলি আমি একটি পাখি দেখাই, আমি আরেকজনকে একটি পাখি দেখাই, নিজে দেখি না আরেকজনকে দেখাই, নিজে না করা অপরকে দিয়ে কাজটা করানোর নামটাই হচ্ছে কি পজিটিভ ভার্ব, এটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। তো সি এ অন্যজনকে দেখানোকে কি বলা হয় শো, অন্যজনকে দেখানোর নাম কি শো। তো এরপর আমরা একটা আরো, আপনারা যদি পারেন নিজেরা নিজেদের থেকে কয়েকটা এক্সাম্পল দিতে পারেন। যেমন নো, নো মানে হচ্ছে কি, নো মানে হচ্ছে কি জানা, নো মানে হচ্ছে কি জানা। আর ইনফর্ম, ইনফর্ম মানে হচ্ছে কি জানানো, ইনফর্ম মানে হচ্ছে কি জানানো। দেখেন এইট নিজে খাওয়া, ফিট আর অন্যজনকে খাওয়ানো, রিড নিজে পড়া, টিচ অন্যকে শেখানো, রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড অন্যকে স্মরণ করানো, সি নিজে দেখা, শো আরেকজনকে দেখানো, নো নিজে জানা, ইনফর্ম আরেকজনকে জানানো। তো এই যে এগুলোর নাম হচ্ছে কি কজেটিভ ভার্ব, এগুলোর নাম হচ্ছে কি কজেটিভ ভার্ব। ঠিক আছে, তো এখন এই যে মাত্র 5 থেকে 6টা 7টা 8টা 10টা এই ধরনের 10-12টা এই যে এগুলোর পজিটিভ ফর্ম আছে সরাসরি, এই ভার্বগুলোর পজিটিভ ভার্ব সরাসরি আছে। ইট এর পজিটিভ ভার্ব ফিট আছে, রিড এর পজিটিভ ভার্ব টিচ আছে, কিন্তু বাকি সব ভার্ব, লক্ষ লক্ষ ভার্ব আছে, কোটি কোটি ভার্ব আছে পৃথিবীতে, যেগুলোর কোনো পজিটিভ ফর্মই নেই, যেগুলোর কোনো আলাদা করে পজিটিভ ভার্ব নাই। ওগুলাকে পজিটিভ ভার্ব বানিয়ে নিতে হয় রুলস এর মাধ্যমে, ওগুলাকে রুলস এর মাধ্যমে পজিটিভ ভার্ব কনভার্ট করতে হয় রুলস এর মাধ্যমে। তো ওই কোন কোন ভার্ব দিয়ে পজিটিভ ফর্মে নিয়ে যাওয়া যায় সেটা আমরা একটু দেখবো। মনে করেন ডু, ঠিক আছে, ডু মানে নিজে করা, কারণ আপনি আরেকজনকে একটা কাজ করিয়ে দিতে চাচ্ছেন, তো ওখানে তো ডু এর কোনো কি নেই, আলাদা করে কোনো আপনার পজিটিভ ফর্ম নাই। প্লে, প্লে মানে হচ্ছে কি, প্লে মানে হচ্ছে কি খেলা, আপনি আরেকজনকে দিয়ে খেলাতে চাচ্ছেন, আপনি আরেকজনকে দিয়ে খেলাতে যাচ্ছেন, খেলা আদায় করে নিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে প্লে এর অন্য কোনো ফর্ম তো নাই, এটা আমাদেরকে করে নিতে হবে। কি দিয়ে করে নিতে হবে? এই যে পজিটিভ ভার্বগুলা দিয়ে, যে ভার্বগুলা দিয়ে পজিটিভ করা যায় সেই ভার্বগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত এটা এই জিনিসটা কার কার ক্লিয়ার হয়েছে? নিজে না করে যে অপরজনকে দিয়ে করানোর এই প্রক্রিয়াটা, এই
কনসেপ্টটা পজিটিভ ভার্বের বেসিক কনসেপ্টটা কার কার মাথায় ঢুকছে বলেন? পজিটিভ ভার্ব কি কি? পজিটিভ ভার্ব কি কি দিয়ে আমরা পজিটিভ ভার্ব করতে পারি? পজিটিভ ভার্ব গুলা কি কি দেখেন, পাঁচটা টোটাল পজিটিভ ভার্ব, এগুলা একটু লিখে দিচ্ছি। পজিটিভ ভার্ব হ্যাভ, তারপর হচ্ছে কি গেট, তারপর হচ্ছে মেক, তারপর হচ্ছে লেট, তারপর হচ্ছে হেল্প। সবাই একবার সবাই কমেন্টে লিখি আমরা হ্যাভ গেট মেক লেট হেল্প, হ্যাভ গেট মেক লেট হেল্প। সবাই পড়ি, সবাই ক্লাসের পরে ক্লাসে যাতে শিখে ফেলতে পারে, বারবার রিহার্সাল করেন। হ্যাভ গেট মেক হেল্প বলেন, হ্যাভ গেট মেক লেট হেল্প, হ্যাভ গেট মেক লেট হেল্প, হ্যাভ গেট মেক লেট হেল্প। এভাবে বারবার পড়েন এবং বারবার কমেন্টের মধ্যে লিখেন এবং খাতায় লিখেন। সবাই কমেন্টের মধ্যে দেখতে চাই, সবাইকে কমেন্টে দেখতে চাই, আপনারা সবাই কমেন্টে লিখেন প্লিজ, সবাই কমেন্টে লিখেন একদম। আমি চাই সবাই কমেন্টে সক্রিয়ভাবে রেসপন্স করবেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন। যারা শেষ পর্যন্ত থাকবে তারা, বিশেষ করে চাকরির পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হয়, তো লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে কারা টিকে থাকে শেষ পর্যন্ত, যারা আপনার শেষ পর্যন্ত চাকরি পরীক্ষা ধৈর্য নিয়ে টিকে থাকতে পারে। চাকরি পরীক্ষায় তারাই সফলভাবে উত্তীর্ণ হয় যারা ধৈর্য সহকারে ক্লাসের পড়া হোক, নিজের পড়া হোক, শেষ পর্যন্ত যাতে তারা কি করে থাকে, ওরাই কিন্তু চাকরি পরীক্ষায় বিশেষ করে সফলতা লাভ করে। পাঁচটা পজিটিভ ভার্বের বাইরে আর কোনো পজিটিভ ভার্ব নাই। এই পাঁচটা দিয়ে আমাদের রুলস, এই পাঁচটা দিয়ে আমাদের রুলস, এই পাঁচটা ভার্বের রুলস আছে সাতটা। এই সাতটা রুলস গুলো আজকে পড়াতে হবে আমাদের, এই সাতটা রুলস গুলো আজকে পড়াবো এবং আপনাদেরকে ক্লাসের পড়া ক্লাসে যেন শিখে নেওয়া যায় সেই প্রসেসটা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। ঠিক আছে, দেখেন এবার আমরা প্রথমে হ্যাভ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? হ্যাভ দিয়ে। সবাইকে 100% কনসেন্ট্রেশনের দিকে দিতে হবে। হ্যাভ মানে যে শুধুমাত্র হ্যাভ এমন কোনো কথা নাই। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাজ, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড এবং হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাজ। হ্যাভ হ্যাজ দুটো হতে পারে, হ্যাভিং হতে পারে, হ্যাজ হতে পারে, তারপর হচ্ছে হ্যাড হতে পারে। ঠিক আছে, এগুলো সবগুলো হতে পারে। তো দেখেন প্রথম আমরা হ্যাভ দিয়ে শুরু করি। হ্যাভ, হ্যাভ এর যে বেসিক রুলসটা আছে, প্রথম যে রুলস, হ্যাভ এর যে বেসিক রুলসটা আছে, হ্যাভ এর যে বেসিক রুলসটা আছে ওটা প্রথম আমরা একটু দেখি। প্রথমে দেখেন সাবজেক্ট, প্রথমে কি বলবে? সাবজেক্ট। সাবজেক্টের পর যদি কি থাকে? হ্যাভ থাকে। সাবজেক্টের পর যদি কি থাকে? হ্যাভ থাকে। তারপর ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্ট কি থাকবে? ব্যক্তিবাচক। সাবজেক্ট অবজেক্ট যারা চিনেন না, সাবজেক্ট কি অবজেক্ট এই জিনিসটা যারা চিনি না, তারা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। আমি কিন্তু সাবজেক্ট অবজেক্ট অনেকবার বুঝিয়েছি, তো সাবজেক্ট অবজেক্ট ভালোভাবে দেখে নেবেন। ব্যক্তিবাচক অবজেক্ট, দেখেন প্রথম একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে হ্যাভ থাকবে, তারপর হচ্ছে কি থাকবে? ব্যক্তিবাচক অবজেক্ট। কি থাকবে? ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস V1। V1 মানে হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম। V1 মানে হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম। V1 মানে হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। সবাই ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম কি যারা জানেন না? যারা জানেন না ভার্বের বেস ফর্ম কি যারা জানেন না, ভার্বের সাথে এস বাই এস যুক্ত না হওয়া, আইএনজি যুক্ত না হওয়া, এটার নামই হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের সাথে কি যুক্ত না হওয়া? এস বাই এস যুক্ত না হওয়া, আইএনজি যুক্ত না হওয়া, শুধুমাত্র মূল বেসটা থাকে, ওটার নামই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে একটা সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর হচ্ছে কি থাকবে? হ্যাভ থাকবে, তারপর হচ্ছে কি? ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম বলবে, তারপর ভার্বের কি ফর্ম বলবে? বেস ফর্ম বলবে। ঠিক আছে, তারপর ভার্বের কি বলবে? যেমন আমি একটা প্রথমে বাংলায় উদাহরণ দিই। আমি রাকিবকে দিয়ে, আমি রাকিবকে দিয়ে রুমটি অনেকে জিজ্ঞেস করে আমি বারবার কেন রাকিবকে দিয়ে উদাহরণ দিই, ওদের কিউরিয়াস থাকে অনেক সময়। আমি রাকিবকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছি।
ঠিক আছে, করিয়েছি, যেহেতু করিয়েছি দিয়েছি, এটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। দেখেন প্রথমত হচ্ছে কি, আচ্ছা আমি এভাবে দিই, প্রেজেন্ট পারফেক্ট এরকম না দিয়ে আগে ইয়া দিই, আমি রাকিবকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। ঠিক আছে, আমি রাকিবকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। তাহলে কি হবে, প্রথমে মানে হচ্ছে নিজে পরিষ্কার, এটা কাকে দিয়ে করায়, নিজে পরিষ্কার করে না, কাকে দিয়ে পরিষ্কার করা, রাকিবকে দিয়ে পরিষ্কার করে। ক্লিন, ক্লিন মানে হচ্ছে নিজে পরিষ্কার করা, আর অন্যজনকে দিয়ে পরিষ্কার করানো, সেটা তো কোনো পজিটিভ ফর্ম নাই। এখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে, হ্যাভ নিয়ে আসতে হবে। আমাদের পাঁচটা যে পজিটিভ ফর্ম আছে, পজিটিভ ভার্ব আছে, ওই পাঁচটা থেকে যে কোনো একটা নিয়ে আসতে হবে। প্রথম আমরা হ্যাভ দিয়ে দেখাচ্ছি কিভাবে হ্যাভ দিয়ে করব। আই হ্যাভ, আই হ্যাভ, তো এখানে যদি রাকিব নিয়ে আসেন, এখানে যদি রাকিব নিয়ে আসেন, আই হ্যাভ রাকিব, ঠিক আছে, আই হ্যাভ রাকিব। তারপর হচ্ছে ক্লিন অথবা ওয়াশ মাই রুম। ঠিক আছে, দেখেন আই, তারপর হচ্ছে হ্যাভ, আই হ্যাভ রাকিব লার্ন বা ওয়াশ মাই রুম, আমি রাকিবকে দিয়ে আমার রুমটি কি করাই, পরিষ্কার করাই। এই যে হ্যাভ চলে আসে, এই হ্যাভটা, এই যে এই হ্যাভটার নামে হচ্ছে কি পজিটিভ ভার্ব। আর যদি বলা হয় যে আমি রাকিবকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম, তখন কি হবে, তখন এখানে হবে কি হ্যাড, তখন এখানে কি হবে, হ্যাড হবে। আর যদি বলা হয় যে আমি রাকিবকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করেছি, মানে প্রেজেন্ট পারফেক্টে থাকে, তখন কিন্তু হ্যাভ হ্যাভ দিবার আসবে। কেন দিবার আসবে, কারণ হচ্ছে হ্যাভ একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ, আর একটা হচ্ছে এই যে হ্যাভ পজিটিভের হ্যাভ। ব্যাপারটা খুবই জটিল। যদি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেন আপনারা, তখন কি হবে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের হ্যাভ হ্যাভ দিবা চলে আসবে। একটা আই হ্যাভ হ্যাড রাকিব ওয়াশ মাই রুম, রাকিব ওয়াশ মাই রুম। আগে এই সেন্টেন্সটা সবার কাছে ক্লিয়ার কিনা, আই হ্যাভ রাকিব ক্লিন, অথবা এটা হচ্ছে ক্লিন, ক্লিন অথবা ওয়াশ মাই রুম, আই হ্যাভ রাকিব ক্লিন মাই রুম অথবা ওয়াশ মাই রুম। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা আরো একটা এক্সাম্পল দিই, তো দেখেন মেরি উইল, মেরি আমাকে দিয়ে তার কাজ করিয়ে নেবে, মেরি উইল হ্যাভ, মেরি উইল, উইল তো যেহেতু ফিউচার, এটা ফিউচার উইল, হ্যাভ হচ্ছে কি পজিটিভ, মেরি উইল হ্যাভ, মেরি উইল হ্যাভ মি। অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কি ব্যক্তিবাচক, মি হচ্ছে কি ব্যক্তিবাচক। দেখেন মেরি উইল হ্যাভ মি, মেরি আমাকে দিয়ে কাজটি করে নেবে। দেখেন মেরি উইল হ্যাভ মি, মিটা হচ্ছে কি, মিটা হচ্ছে ব্যক্তিবাচক, মিটা হচ্ছে কি ব্যক্তিবাচক। মেরি উইল হ্যাভ মি হার হোমওয়ার্ক, মনে করেন আমি দিলাম যে হার হোমওয়ার্ক, এই যে এখানে, এখানে যেটা বসবে, এইখানে যে ভার্বটা বসবে সেটা কি হবে, সেটা মেরি উইল হ্যাভ মি প্রিপেয়ার নাকি প্রিপেয়ার্ড নাকি টু প্রিপেয়ার নাকি প্রিপেয়ারিং। এখানে কি দেখেন প্রিপেয়ার হবে নাকি প্রিপেয়ার্ড হবে, নাকি টু প্রিপেয়ার হবে, নাকি টু প্রিপেয়ার হবে। এই যে জায়গার মধ্যে যে জায়গাটা খালি রাখছি সেই জায়গাটার মধ্যে কি হবে সবাই বলেন দেখি। মেরি উইল হ্যাভ, মেরি উইল হ্যাভ মি প্রিপেয়ার হার রুম, মেরি আমাকে দিয়ে তার হোমওয়ার্ক মানে কি, আমরা সবাই জানি হোমওয়ার্ক মানে হচ্ছে কি বাড়ি কাজ, মেরি আমাকে দিয়ে তার বাড়ি কাজগুলো আদায় করে নেবে, মেরি আমাকে দিয়ে তার বাড়ি কাজগুলো করিয়ে নেবে। মেরি আমার, ওটা ভবিষ্যৎ। দেখেন মেরি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের আপনার উইলটা, তারপর হচ্ছে কি এই যে পজিটিভ ভার্ব, মেরি নিজে করবে না, মেরি আমাকে দিয়ে কি তার বাড়ি কাজ করিয়ে নেবে। তো মি হচ্ছে কি এখানে অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কোন বাচক, ব্যক্তিবাচক।
দেখেন হ্যাভ এর পরে কি আসছে, ব্যক্তিবাচক আসছে। তো ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে হ্যাভ এর পরে, তখন কি হবে আপনার ভার্বের বেস ফর্ম হবে, তখন ভার্বের বেস ফর্ম হবে। তো এখানে বেস ফর্ম কোনটা, প্রিপেয়ার নাকি প্রিপেয়ার্ড নাকি প্রিপেয়ারিং নাকি টু প্রিপেয়ার? এটার আনসার সবার কাছে চাই, এটার আনসার সবার কাছে চাই, একদম ভালোভাবে আনসার করেন। এটা প্রিপেয়ার নাকি প্রিপেয়ার্ড নাকি প্রিপেয়ারিং নাকি টু প্রিপেয়ার? নিজেকে ব্যক্তিবাচক, হ্যাভ এর পর যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট কিংবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কি অবজেক্ট। আমরা সবাই অবজেক্ট আগে জানি, প্রিপেয়ার হবে না, টু প্রিপেয়ার হবে না। কারণ হচ্ছে কি টু প্রিপেয়ার হবে না, কেন টু প্রিপেয়ার হবে না? কারণ হচ্ছে ভার্বের বেস ফর্ম বলছি। ব্যক্তিবাচক অবজেক্টের পর কি হবে, ভার্বের বেস ফর্ম। দুই তিনজন যারা টু প্রিপেয়ার দিয়েছেন তাদের জন্য রং, টু প্রিপেয়ার হবে না, এটা প্রিপেয়ার হবে, ঠিক আছে? টু প্রিপেয়ার হবে না, এটা কি হবে, টু প্রিপেয়ার হবে না, বরং এটা কি হবে, বেস ফর্ম হবে। এটা কি হবে, বেস ফর্ম, বেস ফর্ম, এটা কি হবে, বেস ফর্ম হবে। সবাই যেন আমরা খুব ভালোভাবে খেয়াল করি, ঠিক আছে? খুব ভালোভাবে যেন আমরা কি করি, খেয়াল করি। দেখো ব্যক্তিবাচক থাকলে সেটা তো আমরা জানতে পারলাম যে কি হবে, বেস ফর্ম হবে। ব্যক্তি হ্যাভ এর পর যদি ব্যক্তিবাচক থাকে সেটা তো আমরা জানলাম বেস ফর্ম হবে। এখন যদি বস্তুবাচক থাকে, বস্তুবাচক থাকলে সেটাকে প্যাসিভ বলা হয়। এখন এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন বস্তুবাচক থাকবে তখন সেটাকে প্যাসিভ ভয়েস। তখন বস্তুবাচক যদি অবজেক্ট থাকে তখন সেটাকে কি বলা হবে? দেখেন হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, হ্যাভ এর পর যদি কি থাকে, বস্তুবাচক অবজেক্ট থাকে, তখন কিন্তু আর V1 হবে না, তখন হবে V3। ম্যাটার স্টুডেন্ট, V3 মানে আমাদের কিন্তু জানতে হবে, V2 মানে আমাদের জানতে হবে, V1 কিন্তু আমাদের জানতে হবে, V0 মানে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমরা সবাই জানি V3 মানে কি, V3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, একটা ভার্বের চারটা ফর্ম থাকে। একটা হচ্ছে কি বেস ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম থাকে, একটা পাস্ট ফর্ম থাকে, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এই ফর্মগুলো নিয়ে আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, যারা ক্লাসটা করেছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে। তো দেখেন সাবজেক্টের পর হ্যাভ, হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তখন কিন্তু আর কি হবে না, বেস ফর্ম হবে না, তখন কি হবে, V3 হবে। V3 মানে দ্যাট মিন্স আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম ভার্বের, ঠিক আছে? একটু আগে বুঝলাম কি, আমি রাকিবকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়ে নি। মনে করেন আমি রাকিবকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই আর কি, আমি রাকিবকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই দিলে হয়ে যাবে আপাতত। দেখেন এখানে অবজেক্ট কি, এটা আমরা তো সবাই জানি অবজেক্ট কি, কাকে দিয়ে করাই, রাকিবকে দিয়ে করাই। কি পরিষ্কার করাই, আমার রুম পরিষ্কার করাই। দুইটাই অবজেক্ট, দুইটাই কি অবজেক্ট, একটা হচ্ছে রাকিব আর একটা হচ্ছে আমার রুম, দুইটা কিন্তু অবজেক্ট। তো আমরা দেখছি যে আপনার ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, হ্যাভ লেট গেট, হ্যাভ এর পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে আপনার ভার্বের বেস ফর্ম। আর যদি হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, এই যে আমার রুম, রুম হচ্ছে কি বস্তুবাচক, রুম তো ব্যক্তিবাচক না, রুম হচ্ছে কি বস্তুবাচক। যদি রুম বস্তুবাচক অবজেক্টটা যদি থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু আর আপনার কি হবে না, বেস ফর্ম হবে না, তখন V3 হবে, ঠিক আছে? তো এখন দেখেন এখন কি হবে, I had মনে করেন মাই রুম, এখানে এবার আমরা দিলাম যে মাই রুম, I had my room, এই যে মাই রুম দিলাম, এখন কিন্তু বস্তুবাচক অবজেক্টটা দিয়ে দিয়েছি। তো এখন যে ভার্বটা আসবে সেটা কি হবে, এই যে পরিষ্কার করা ভার্বটা, ক্লিনটা কি হয়ে যাবে, এখন ক্লিনড কি হয়ে যাবে, ক্লিনড অথবা ওয়াশড, WASHED, ওয়াশড। এখন আর ওয়াশ হয়নি, তখন কিন্তু ওয়াশ হয়েছিল। I had my room washed, আমি আমার রুম পরিষ্কার করাই, কাকে দিয়ে, বাই রাকিবকে দিয়ে, ঠিক আছে? তো এখানে যদি কি হ্যাভ এর পর যদি রাকিব থাকে তাহলে এখানে কি হতো, ওয়াশ হতো। হ্যাভ এর পর যদি মাই রুম থাকে তাহলে এখানে কি হবে, ওয়াশ হবে। তো এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা? দেখেন আরেকটা এক্সাম্পল দিতে সে বলছে
আমি দিলাম যে সে তার সহকারীকে দিয়ে মিটিং শিডিউল করেছে। সে তার সহকারীকে দিয়ে মিটিং এর কি করেছে? মিটিং এর শিডিউল করেছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? শিডিউল করা। তা এখানে দেখেন এখন আমাদেরকে করেছে, তো কি দিব এখন আমরা? প্রথমত আমরা কি করব, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমে একটা সাবজেক্ট বসে, সাবজেক্টটা হচ্ছে কি? হি। তো হি এর পরে কি দিলাম? হি এর পর কি হ্যাভ নাকি হ্যাজ? হি এর পরে হচ্ছে কি? হ্যাজ। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ। এখন আমাদেরকে কি? সে তার সহকারীকে দিয়ে মিটিং শিডিউল করেছে। সে নিজে করে নাই কাজটা, কাকে দিয়ে করেছে? সহকারীকে দিয়ে করেছে ভাই। সে নিজে কাজটা করে না। সে যদি নিজে কাজটা করতো তাহলে তো এত কাহিনী হয়ে যেত না। সে নিজে কাজটা যদি করে ফেলতো তার পজিটিভ লাগতো না। আরেকজনকে দিয়ে করেছে বিধায় এত ঝামেলা সৃষ্টি। সেই সহকারীকে দিয়ে মিটিং শিডিউল করেছে, মানে সহকারীকে দিয়ে কাজটা করেছে। ঠিক আছে, তাহলে দেখেন হি হ্যাজ কি দিব আমরা? এখন এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট আছে। ব্যক্তিবাচক কাকে দিয়ে? সহকারীকে দিয়ে, এটা হচ্ছে ব্যক্তিবাচক। আর বস্তুবাচক অবজেক্ট কোনটা? এই যে মিটিং হচ্ছে কি? বস্তুবাচক অবজেক্ট। এখন আমরা কোনটা আনবো? অবজেক্ট যদি ব্যক্তিবাচক আনি তাহলে কিন্তু বেস ফর্ম দিতে হবে, বস্তুবাচক আনলে কি দিতে হবে? বি3 দিতে হবে। দেখেন আমরা এখানে বস্তুবাচক অবজেক্ট কি? আপনারা বারবার অবজেক্ট বাই বের করার জন্য কি অথবা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করবেন। শিডিউল করা হচ্ছে ভার্ব। তাহলে কাকে দিয়ে করেছে? সহকারীকে দিয়ে করেছে। কি করেছে? মিটিং করেছে। ঠিক আছে, তাহলে আমরা মিটিংটাকে আমরা কি নিয়ে আনলাম? হি হ্যাজ। যেহেতু একটা কি নিয়ে আসতে হবে আপনার, হি হ্যাজ হ্যাড কেন বসছে? কারণ হচ্ছে এটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? V3 হয়। এই যে হ্যাড হয়েছে, মানে এই হ্যাডটা কিন্তু পজিটিভের হ্যাড। এই হ্যাডটা কি? পজিটিভের হ্যাড। তো হি হ্যাজ হ্যাড দ্য মিটিং। হি হ্যাজ হ্যাড দ্য মিটিং। হ্যাজ, দেখেন হ্যাড এর পরে এখন কি আছে? দ্য মিটিং। এটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? এটা অবশ্য বস্তুবাচক হওয়ার কারণে এখন কি হবে? এই যে শিডিউল করা, ভার্বটা কি হবে এখন? বেস ফর্ম নাকি বি3? যেহেতু এটা বস্তুবাচক, শিডিউলড হবে। শিডিউলড। ঠিক আছে, কাকে দিয়ে করেছে? অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করেছে। তাহলে কি হবে? বাই হিজ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, বাই হিজ অ্যাসিস্ট্যান্ট। হি হ্যাজ হ্যাড দ্য মিটিং শিডিউলড বাই হিজ অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? মনে করেন এখানে যদি আপনি কি করতেন, এই যে ওই তার সহকারীকে আগে নিয়ে আসতেন, মনে করেন এইটা আপনি ভাবে করতে পারতেন। হি হ্যাজ হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্টটাকে আগে নিয়ে আসছেন। হি হ্যাজ হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট। তখন শিডিউলটা কি হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। এই যে বেস ফর্ম শিডিউল। হি হ্যাজ হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট শিডিউল দ্য মিটিং। এবার সবার কাছে ক্লিয়ার কিনা? রাফি তার কারটি পরিষ্কার করায়। কি করায়? পরিষ্কার করায়। এখানে পরিষ্কার করে, কাকে দিয়ে পরিষ্কার করায় এটা বলা হয়নি, জাস্ট বলছি যে রাফি তার কারটি পরিষ্কার করায়। রাফি কি পরিষ্কার করায়? তার কারটি। কার কি? আচ্ছা, কার কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? কার কি কোনো ব্যক্তি না বস্তু? কার, এই জিনিসটা মাথায় রাখবেন, কার কি ব্যক্তি নাকি বস্তু? তাহলে আমাদেরকে কার যেহেতু বস্তুবাচক অবজেক্ট যদি থাকে তাহলে বি3 নিয়ে আসবো। দেখেন প্রথমত আমরা কি আনবো? রাফি আনবো। রাফি। যেহেতু পরিষ্কার করা এটা একটা কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো রাফি এরপর কি নিয়ে আসবো? রাফি এর সাথে কি বসবে?
হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? হ্যাজ। রাফি হ্যাজ। কেন হ্যাজ বসছে? এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বটা নিয়ে আসি কেন? কারণ সে তো নিজে পরিষ্কার করে না, সে তো আরেকজনকে দিয়ে পরিষ্কার করে। কাকে দিয়ে পরিষ্কার করে সেটা এখানে বলা হয়নি, সেটা আমি লিখি নাই। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পরিষ্কার করাতে পারে, সে আমাকে দিয়ে পরিষ্কার করাতে পারে, সে তাকে দিয়ে, আমাকে, তাকে, তোমাকে, ইহাকে অনেকগুলো অবজেক্ট দেওয়া যায়, ঠিক আছে? রাকিবকে, করিমকে, রাফিকে ইত্যাদি অবজেক্ট দেওয়া যায়, সহকারী দেওয়া যায়, সহকর্মী দেওয়া যায়, অনেকগুলো অবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট দিই নাই। দেখেন রাফি হ্যাজ, রাফির সাথে তো হ্যাভ বসে না। যদি এখানে আই থাকতো তাহলে কি বসতো? হ্যাভ বসতো পজিটিভ ভার্বে। তো রাফি হ্যাজ, তাহলে কি নাম কি আনতে হবে? এখানে অবজেক্ট একটাই, হিজ কার। রাফি হ্যাজ হিজ কার। তাহলে রাফি তার গাড়িটিকে কি করায়? পরিষ্কার করায়। তাহলে হিজ কার এটা কি বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক? এটা রাফি এটা ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? যদি ব্যক্তিবাচক হয় তখন কি বেস ফ্রম, আর বস্তুবাচক হলে কি হবে? ভি3, ভি3, ঠিক আছে? ভি3 কি হবে? এখানে পরিষ্কার করা ইংলিশ কি? ওয়াশ। তাহলে কি হবে? ওয়াশ হবে নাকি ওয়াশড হবে? কারণ হচ্ছে ভি3 হবে। রাফি হ্যাজ হিজ কার ওয়াশড। রাফি তার গাড়িটি কি করায়? পরিষ্কার করায়। রাফি তার গাড়িটিকে পরিষ্কার করায়। যদি বলা হয় যে এখানে যদি বলা হয় রাফি তার কারটি, এখানে যদি আপনি বলেন, দেখেন রাফি তার কারটি আমাকে দিয়ে, রাফি তার কারটি আমাকে দিয়ে পরিষ্কার করায়। এখানে কাকে দিয়ে? আমাকে দিয়ে। এটা একটা কি? এটা একটা অবজেক্ট। তো এখানে মনে করেন আপনি রাফির পর কি আসছে? রাফি হ্যাজ। এখানে আমাকে ইংলিশ কি? মি। রাফি হ্যাজ মি। তো এখানে কি হবে? এবার ওয়াশ হবে নাকি ওয়াশড হবে? রাফি হ্যাজ মি ওয়াশ মাই কার, ঠিক আছে? এই যে এখানে মি আসছে, মি এর পর কি হয়েছে? ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। আর এখানে হিজ কার আসছে বস্তুবাচক, সেজন্য ভার্ব 3 হয়েছে। তাহলে আমরা বলি হ্যাভ এর যত প্রবলেম সবগুলো কার কার সলভ হয়েছে দেখেন। এরপর আমরা দেখবো গেট। এরপর আমরা দেখবো কি? গেট। গেট হচ্ছে 2 নাম্বার। এই প্রথম ধাপগুলো পার হয়ে যান, দেখবেন পরেরগুলো একদম ইজি। গেট, গেট দিয়ে আমরা কি করতে পারবো? এখন আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমরা কি দিছি? হ্যাভ দিয়ে করেছি, ওই জায়গায় আপনি চাইলে গেট ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা হ্যাভ দিয়ে যেভাবে পজিটিভ করতে পারি সেভাবে আমরা গেট দিয়েও পজিটিভ করতে পারি। ওই একই জায়গায় হ্যাভ এর জায়গায় আমরা গেট ইউজ করতে পারবো। হ্যাভ এর জায়গায় যেখানে আমরা হ্যাভ ইউজ করছি সেই জায়গায় আমরা গেট ইউজ করতে পারবো, সেই জায়গায় আমরা মেক ইউজ করতে পারবো, সেই জায়গায় আমরা লেট ইউজ করতে পারবো। যে কোনো একটা পজিটিভ ফর্ম ওই জায়গায় আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। তো এখন কিন্তু রুলস গুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, যে ঠিক আছে? রুলস গুলো যেহেতু ভিন্ন ভিন্ন, কোথায় বেস ফর্ম বসে, কোথায় ভি3 বসে, কোথায় ভি1 বসে, এটাই হচ্ছে ফ্যাক্ট। এটার জন্য আমাদের বিস্তারিত পড়তে হচ্ছে। দেখেন গেট, গেট। তো প্রথমে সাবজেক্ট প্লাস গেট। গেট মানে যে শুধুমাত্র গেটই হতে হবে এমন কোনো কথা নাই। গেটের পাস্ট ফর্ম গট হতে পারে, গেটের আইএনজি ফর্ম গেটিং হতে পারে, গেটের প্রেজেন্ট ফর্ম গেটস হতে পারে, ঠিক আছে? তো গেট, গেটস, গেটিং, গট যে কোনো একটা হতে পারে। তাও দেখেন, তারপর অবজেক্ট। অবজেক্টটা মনে করেন কি? ব্যক্তিবাচক। অবজেক্ট কি? ব্যক্তিবাচক। অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন ভার্ব হবে ইনফিনিটিভ। ভার্ব কি হবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব আমরা কে কে জানি? ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভি1 ইনফিনিটিভ। যারা ইনফিনিটিভ এখন আজকে প্রথম নাম শুনছি তারা মনে রাখবে, একটা টু বলবে, টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম কি? যে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, মূল ভার্বটা হচ্ছে বেস ফর্ম, যে ভার্বটা বেসটাই হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে? বেসিক মানে বৃত্তিটা যেভাবে থাকে সেভাবে থাকাটা হচ্ছে বেস ফর্ম, টু এর সাথে ওভাবে থাকাটা হচ্ছে কি বেস ইনফিনিটিভ। তো প্রথমে দেখেন একটা সাবজেক্ট, তারপর গেট, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর কি বলবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এটা সবার কাছে প্রথম রুলস। দ্বিতীয়, সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট। অবজেক্ট যদি কি হয়?
বস্তুবাচক হয়, অবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয়, প্লাস V3 হবে, কি হবে V3 হবে, V3 ওয়াও। দেখেন এই যে একটু আগে কি বলছিলাম, আমি তাকে দিয়ে আমার গাড়িটা কি করাই, ধৌত করাই, অথবা তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাই, আমি তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাই। এখন এটাকে চাইলে আমরা এগুলো দিয়ে করতে পারবো, ঠিক আছে। যেমন আমি পরিষ্কার করাই, আই গেট হিম, আমি তাকে দিয়ে পরিষ্কার করাই। তো এখানে যেহেতু ব্যক্তিবাচক আসছে তাহলে কি হবে ইনফিনিটিভ হবে, টু ক্লিন, টু ক্লিন মাই রুম, আমি তাকে দিয়ে আমার রুমটি কি করাই পরিষ্কার করাই। দেখুন আই গেট কেন নিয়ে আসছি, যেহেতু কি এটা পজিটিভ, আরেকজনকে দিয়ে পরিষ্কার করাই। তো হিম হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি হবে ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তারপর বাকি অংশটা মানে অবজেক্ট দ্বিতীয়টা হবে। তো যদি এখানে আপনি যদি এখানে নিয়ে আসেন, যদি বলেন যে আমি আমার রুমটি তাকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম, আই গট এর পর আপনি মাই রুম নিয়ে আসছেন, আই গট মাই রুম, দুইটা অবজেক্ট থেকে যেকোনো একটা নিয়ে আসছেন, আই গট মাই রুম, তখন কি হবে বলুন তো, আই গট মাই রুম, তখন কি টু ক্লিন হবে, নো, তখন কি হবে ক্লিনড, তখন কি হবে ক্লিন। সবার কাছে ক্লিয়ার? আমি চাইবো যে আমার ক্লাসটা যেন কেউ মানে শূন্য হাতে যেন না, সেই জন্য অন্তত ক্লাসের রুলস গুলা ক্লাসে পড়ে ক্লাসে শিখে যায় একদম। এটা যদি 5 জন স্টুডেন্ট ক্লাস করে সে 5 জন যেন উপকৃত হয়, যদি 50 জন স্টুডেন্ট ক্লাস করে 50 জন যেন উপকৃত হয়, একজন স্টুডেন্ট যেন ক্লাস থেকে জিরো শূন্য হাতে ফিরে না যায়, ঠিক আছে। আই গট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি কি করিয়ে নিয়েছিলাম পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, কাকে দিয়ে, বাই হিম, আমি চাইলে এখানে বাই হিমটা দিয়ে দিতে পারি, বাই হিম, তাকে দিয়ে, ঠিক আছে, তাকে দিয়ে আমি আমার রুমটি কি করিয়ে নিয়েছিলাম পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। তো আরো একটা এক্সাম্পল দিই, দেখেন যেমন আমি যদি দিই লেটস গেট, ঠিক আছে, let's get some of our money, let's get some of our money exchange for dollars। দেখেন লেটস গেট মানে চলো আমরা আমাদের টাকাগুলো ডলারে কি করি এক্সচেঞ্জ করি, ডলারে পরিবর্তন করাই, চলো আমরা আমাদের টাকাগুলো ডলারে পরিবর্তন করাই, কাকে দিয়ে পরিবর্তন করাই সেটা বলা হয়। এখন লেটস গেট এর পর কি আসছে সাম অফ আওয়ার মানি, অবজেক্ট হচ্ছে কি সাম অফ আওয়ার মানি, আচ্ছা টাকা, আমাদের কিছু টাকা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, টাকা হচ্ছে কি বস্তুবাচক। তো টাকার পর যে গেটের পর যেহেতু কি আসছে বস্তুবাচক অবজেক্ট আসছে, গেটের পর যেহেতু বস্তুবাচক অবজেক্ট আসছে তাহলে কি হয়েছে আপনার V3 হয়েছে, কি হয়েছে V3। তো এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পল দেওয়ার জন্য কে কে রেডি আছে, একটু বলি এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা। একটা এক্সাম্পল দিব, একটা প্র্যাকটিস দিব, ওই প্র্যাকটিসটা এই রুলস অনুযায়ী হবে, ঠিক আছে, এই রুলস অনুযায়ী। আচ্ছা দেখি বলেন, you always get me do does did done। ঠিক আছে, ডু ডাস ডিড টু ডু ডান, ইউ অলওয়েজ গেট মি ডান বা ডাস ডিড ইউর ওয়ার্ক, তুমি সব সময় আমাকে দিয়ে তোমার কাজগুলো করিয়ে নাও, আমাকে করিয়ে নাও। অনেক সময় কি ওয়াইফরা বিরক্ত হয়ে বলে তুমি সব সময় আমাকে দিয়ে তোমার কাজগুলো করে নাও, ঠিক আছে, এই ধরনের বিরক্ত অনেকে প্রকাশ করে। তো দেখেন
এইবার দেখেন ইউর ওয়ার্ক, ঠিক আছে, ইউর ওয়ার্ক এটা কি গেটের পরে কি আছে, ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? গেটের পরে ব্যক্তিবাচক আছে নাকি বস্তুবাচক আছে, এটা আমাদেরকে আগে দেখতে হবে। তুমি সব সময় তোমার কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নাও, দ্যাট মিন্স এখানে কি আছে দেখতে হবে, গেটের পর কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। ব্যক্তিবাচক থাকলে কি হবে, বস্তুবাচক থাকলে কি হবে, উপরে রুলস কিন্তু শো করছে। তো সঠিক ফর্মটা এখান থেকে দেখেই বসাতে পারবেন নাকি বলেন সবাই। আমি কিন্তু অনেকগুলো এক্সাম্পল দিয়েছি গেটের উপর, বারবার বলেছি উপরের, এখানে কিন্তু উত্তর এখানেই আছে, উত্তর আমাকে বলতে হবে না, উত্তর কিন্তু এখানেই আছে, ঠিক আছে, উত্তর এখানে আছে, উত্তর এখানে আছে, আপনাদেরকে জাস্ট খুঁজে বের করতে হবে উত্তর, কিন্তু এখানে রুলস এর মধ্যে দেওয়াই আছে। ইউ অলওয়েজ গেট মি, ডু হবে নাকি ডাস, না ডিড, না টু ডু নাকি ডান। ওয়াও, দেখেন খুব ইম্পর্টেন্ট একটা রুলস এটা, এটা দেখেন খুব ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট। এটা রুলসটা পরীক্ষা আসছে, এই রুলসটা পরীক্ষা কিন্তু আসছে। দেখেন গেট এর পরে ব্যক্তিবাচক আছে, এখানে কি আছে, ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচক থাকলে কি হবে বলছি, ইনফিনিটিভ হবে। এখানে ইনফিনিটিভ কোনটা, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মে যে টু আছে, ডু আছে, এটাই হচ্ছে কি এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো অনেকে ডু দিচ্ছেন, তারা কেন ডু দিচ্ছে তারাই জানে। তো আবার যদি অবজেক্ট থাকে, অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, এখানে যদি কি হতো, ইউর ওয়ার্ক থাকতো, মি এর জায়গায় যদি ইউর ওয়ার্ক থাকতো, তখন কি হতো এখানে, তখন এখানে হতো যে আপনার এই ডান, তখন কি হতো ডান, কখন যদি ইউর ওয়ার্কটা গেটের পরপর থাকতো। এই যে দেখেন এই জায়গায় গেট হিমের পর টু ক্লিন হয়েছে, আবার গেট টু গটের পর মাই রুম থাকার কারণে এখানে ক্লিন হয়েছে। এর আগে একটা এক্সাম্পল দিয়েছি যেখানে ডলার্স এর কথা, মানে টাকার কথা উল্লেখ আছে, টাকাটাও অবজেক্ট ছিল, তো ওই কারণে ওটা কি হয়েছিল, এক্সচেঞ্জ হয়েছিল। তো এখানেও দেখেন অনেকগুলো এক্সাম্পল কিন্তু আপনাদের জন্য দেওয়া হচ্ছে, আশা করি ক্লিয়ার। হ্যাভ এবং গেটের এই মার্কেজটা আশা করি সবার কাছে ক্লিয়ার, ঠিক আছে। হ্যাভ গেটের মার্কেজ সবার কাছে ক্লিয়ার, এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা, আশা করি সবার কাছে ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব মেক লেট, মেক এবং লেট, মেক লেট, মেক লেট 3 নম্বর 4 নম্বর যেটা কি কজেটিভ ভার্ব আছে সেটা আছে কি মেক লেট। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর যদি কি থাকে মেক অথবা লেট থাকে, মেক থাকুক অথবা লেট থাকুক, মেক থাকুক অথবা কি থাকুক লেট থাকুক, তারপর অবজেক্ট, অবজেক্ট ব্যক্তিবাচক থাকুক অথবা বস্তুবাচক, ব্যক্তিবাচক থাকুক কি থাকুক বস্তুবাচক থাকুক, ভার্ব কি হবে বেস ফর্ম হবে, ভার্ব কি হবে বেস ফর্ম হবে, অবজেক্ট ব্যক্তিবাচক থাকুক বস্তুবাচক থাকুক, ভার্ব কি হবে বেস ফর্ম হবে। দেখো as মানে হচ্ছে সাবজেক্ট, মেক লেট, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ব্যক্তিবাচকও থাকতে পারে বস্তুবাচকও থাকতে পারে। তো যেটাই ভার্ব আসুক না কেন সেটা কি হবে ভার্বের বেস ফর্ম হবে। মেক এবং লেটের পরে আজীবন পর্যন্ত যত রুলস থাকুক মেক লেটের পর ভার্ব কি হবে বেস ফর্ম হবে, বেস ফর্ম, বেস ফর্ম মানে যে ভার্বের সাথে এস যুক্ত হয় না, ইএস যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না, ঠিক আছে, ওটাকে বলা হয় কি বেস ফর্ম। যেমন আমি যদি বলি ডোন্ট মেক মি, ডোন্ট মেক মি লাভ, ডোন্ট মেক মি লাভ, ডোন্ট মেক মি লাভ মানে হচ্ছে কি আমাকে হাসাইও না, ডোন্ট মেক মি লাভ আমাকে হাসাইও না। দেখো নিজে হাসতে বলছে না, আমি হাসি না বা আমাকে হাসি না এইভাবে বলছে না, বা আমি হাসি না এই ধরনের বলছে, আমাকে হাসাই না মানে আরেকজনকে হাসানো, নিজে না হাসে আরেকজনকে হাসানো, কাজটা হচ্ছে পজিটিভ। দেখো ডোন্ট মেক মি লাভ আমাকে হাসেন, তাই মেক আছে, মেকের পর কি হয়েছে ভার্বের বেস ফর্ম হয়েছে। I will let my work, I will let my work do হবে নাকি ডান হবে, I will let my work do by you। আমি এই যে এখানে কি আছে, এটা মাই ওয়ার্কটা কি বস্তুবাচক, লেটের পর বস্তুবাচক আসছে, এখানে মেকের পর মিটা ব্যক্তিবাচক আসছে, ব্যক্তিবাচক আসুক বস্তুবাচক আসুক যেটাই আসুক ভার্বটা কি হবে বেস ফর্ম হবে ডু, এই যে ডু বেস ফর্ম হয়েছে, ঠিক আছে। আই উইল লেট মাই ওয়ার্ক ডু বাই ইউ, আমি তোমাকে দিয়ে আমার কাজটি কি করাবো।
ঠিক আছে, আমি তোমাকে দিয়ে আমার কাজটা কি করাবো। তো এখন সব চারটা মেইন চারটা যে পজিটিভ ফর্ম আছে, আর একটা আছে হেল্প, এই চারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, এই চারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। তারপর আমরা লিখতে পারি দ্য টিচার মেকটা মেট হতে পারে, ঠিক আছে। দ্য টিচার মেট দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টদেরকে দিয়ে রাইট লিখিয়েছিল এন এসে, কি লিখিয়েছিল, একটি প্যারাগ্রাফ। টিচার স্টুডেন্টকে দিয়ে একটি প্যারাগ্রাফ কি করিয়েছিল, লিখিয়েছিল, ঠিক আছে, একটি প্যারাগ্রাফ কি করিয়েছিল, লিখিয়েছিল। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট এন এসে, দেখেন মেটের পর কি আসছে, মেটের পর দ্য স্টুডেন্ট আসছে, এটা অবজেক্টটা ব্যক্তিবাচক, তো কিন্তু বারটা কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। মাই ওয়ার্ক বস্তুবাচক, বার বেস ফর্ম, মি ব্যক্তিবাচক, লাস্ট বেস ফর্ম, ঠিক আছে। ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, মেক লেটের পর সবসময় কি হবে, বার বেস ফর্ম হবে। তো আশা করি এটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এবার আমরা কয়েকটা এক্সারসাইজ দিই, এক্সারসাইজ দিলে আশা করি সবার কাছে ক্লিয়ার। দেখেন অ্যালেক্স, মনে করেন অ্যালেক্স একটা ব্যক্তির নাম, অ্যালেক্স মেট কেন, মেকের পাস্ট ফর্ম কি, মেট, ঠিক আছে। অ্যালেক্স মেড হার মানে অ্যালেক্স, তারপর এখানে কি, এখানে ক্রাই এর সঠিক ফর্ম বসাতে হবে, ক্রাই নাকি ক্রাইং নাকি ক্রাইস নাকি ক্রাইট নাকি টু ক্রাই। Alex made her cry whole night. Alex তাকে পুরো রাত ধরে কি কাঁদাইছে, Alex তাকে, মেয়েটাকে কি, হার যেহেতু মেয়ে, the girl দিতে পারে, Alex made the girl cry whole night. Alex পুরো রাত ধরে মেয়েটাকে কি করিয়েছিল, কাঁদিয়েছিল। তারপর আরেকটা দিচ্ছি, 1 নাম্বার, Tanim had his tooth filled to fill, তারপর হচ্ছে ফিল নাকি ফিল্ড নাকি টু ফিল নাকি ফিলস। দেখেন তানিম, এই দুইটা সবার কাছে আনসার চাই, এই দুইটা সবার কাছে আনসার চাই। বারবার বলছি বেস ফর্ম হবে, ভাই বেস ফর্ম বুঝো না তোমরা, বেস ফর্ম বুঝাইতে পারলাম না তোমাদেরকে এতদিনে। বেস ফর্ম মানে কি, যেটার সাথে কোনো কিছু যুক্ত হতে পারবে না। এতদিন ধরে বারবার বলছি যে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। এখানে কি, এটা পাস্ট হওয়ার সুযোগ নেই, পাস্ট পার্টিসিপল হওয়ার সুযোগ নেই, টু যুক্ত হওয়ার সুযোগ নেই, আইএনজি যুক্ত হওয়ার সুযোগ নেই, এস যুক্ত হওয়ার সুযোগ নেই, আইএস যুক্ত হওয়ার সুযোগ নেই, কোনো কিছু হওয়ার সুযোগ নেই। এটা বেস। এখানে বেস কোনটা, ক্রাই, ক্রাইং, ক্রাইস, ক্রাইড, টু ক্রাই, কোনটা বেস? এখানে বেস তো শুধুমাত্র একটাই, প্রথমটাই। ক্রাইস কেন দিচ্ছ, ক্রাইস তানিম, এই যে বেস ফর্মটা তোমরা এখন চিনতে পারছো না। বেস ফর্ম মানে যে ভার্বের সাথে, যারা বেসিক ক্লাসটা করো নাই তারা ক্লাসটা করে নেবে, অনেকে ক্লাসটা করছে তাও কিন্তু ভুল করছে। বেসিক বেস যেটা, বেস ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়, ভার্ব কিভাবে প্লুরাল হয়, বা এগুলো নিয়ে কিন্তু একটা বেস ক্লাস নেওয়া হচ্ছে, বেসিক ক্লাস। দেখেন এখানে কিন্তু এস বাই এস যুক্ত আছে, এটা কিন্তু বেস ফর্ম না। ক্রাইড এটা পাস্ট ফর্ম, টু ক্রাই এটা ইনফিনিটিভ, ক্রাইং আইএনজি ফর্ম, বেস ফর্ম এটাই ক্রাই। তানিম হ্যাড হিজ টুথ, তানিম হ্যাড হিজ টুথ, বলছিলাম কি হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাভ এর পর যদি কি থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন কি হবে, বেস ফর্ম হবে। আর হ্যাভ এর পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, তখন কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এভাবে তোমাকে আর কেউ বোঝাবে না, বারবার কিন্তু এভাবে আর কেউ বোঝাবে না প্লিজ। দেখো তানিম হ্যাড হিজ টুথ, ফিল হবে না ফিল্ড, না টু ফিল না ফিলস। দেখো এখানে যেহেতু হিজ টুথ কি আছে, বস্তুবাচক অবজেক্ট আছে, সেহেতু কি হবে, এখানে
ভার্ব 3 হবে, V3 হবে, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ফিলস, যেটা আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম না, ফিল এটা বেস ফর্ম, এটা টু ফিল এটা ইনফিনিটিভ, তার মানে এটাই হচ্ছে ফিল্ড, এটাই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, এটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3। দেখি এবার বলো, মেক লেটের যে রুলস এবং হ্যাভ গেটের যে রুলস, এটা সবার কাছে কাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমি তাদের ওই স্টুডেন্ট গুলো একটু দেখতে চাই।